নমস্কার বন্ধুরা, মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে একটি নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটি হলো খাসির মাথা দিয়ে মাসকলার ডাল। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, খাসির মাথাটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটি খাসির মাথা আছে। আমি এখানে 250 গ্রাম মাসকলার ডাল নিয়েছি। এগুলোকে আমরা মাসকলার ডাল বলি, অনেকেই কিন্তু পিউরির ডাল বলে। একটি খাসির মাথার জন্য এই 250 গ্রাম মাসকলার ডালই ঠিক আছে। গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালগুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। এই মাসকলার ডালগুলোকে কিন্তু ভেজে রান্না করলে খেতে ভালো টেস্টি হয়, কাঁচা রান্না করলে এত বেশি ভালো হবে না। আপনারাও চেষ্টা করবেন একটু ভেজে রান্না করার জন্য। 3-4 মিনিট সময় ধরে এইভাবে অনবরত নেড়ে নেড়ে ডালগুলোকে ভেজে নিব। ডালগুলো থেকে সুন্দর সেন্ট বেরিয়েছে, ডালগুলো ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 3টে কাঁচা লঙ্কা চেরা। এবারে 10 মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নিব ডালগুলোকে। এবারে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের রসুন কোয়া, কয়েক টুকরো আদা, 3টি কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, সামান্য একটু জল। সবগুলো এবারে একসঙ্গে পেস্ট করে নিব। মশলার পেস্ট হয়ে গেল। এবারে একটি পাত্রে নামিয়ে দিচ্ছি। দশ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবারে ডালটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, 4টি লবঙ্গ, 4টি এলাচ, 2টি দারচিনি। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা। ফোড়নটাকে এবারে ভালো করে ভেজে নিব। ফোড়ন থেকে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। ফোড়নটা ভাজা হয়ে গেল। এবারে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবারে ভালো করে ভেজে নিব। দুই 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা সুন্দর কালার চলে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মশলাটাকে আবারও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। মশলাটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এবারে এক এক করে আবারও কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা খাসির মাথা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে কষিয়ে নিব। খাসির মাথা এইভাবে রান্না করলে কিন্তু একটুও গন্ধ করবে না। অনেকেই খেতে চায় না গন্ধ করে বলে। এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। দশ মিনিট সময় ধরে চাপা দিয়ে রান্না করে নিলাম। মাঝে দুবার চাপাটা খুলে নেড়ে দিয়েছিলাম। এবারে আবারও চাপাটা খুলে নিচ্ছি। সবগুলোকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেল, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিট সময় ধরে ভালো করে জাল করে নিব। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও 2-3 মিনিট সময় ধরে জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো মাসকলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খেয়েছেন, আর এইভাবে খাসির মাথা দিয়ে মাসকলার ডাল রান্না করলেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারাও ঘরে একবার এইভাবে খাসির মাংস দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ডাল রান্নাটি তৈরি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ডাল রান্নাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।